নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো দারুণ রোদ উঠেছে সকাল সকাল করে। আর এই যে আমার বেলকনির নতুন নতুন সব সদস্য কি সুন্দর দেখো ফুল দিয়েছে। আর রোদের ঝটায় কি ভালো লাগছে না? আর এই যে এই গাছটাতেও দেখো দিয়েছে সুন্দর ফুল। আর দেখো এই গাছটা না বেঁচে গেছে, দেখেছো? ভেবেছিলাম বাঁচবে না, সব ডালপালা হয়ে গেছে, কিন্তু না, গাছটা দেখো পাতা সব বেরিয়েছে। এই দেখো প্রত্যেকটার পাতায় যে বেরিয়েছে। আর এই যে সুন্দর রোদ উঠেছে দেখো। দিনের বেলায় কিন্তু বেশি গরম, আর রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে এই ওয়েদারটা এখন। তো এই যে ফ্রেশ হয়ে চলে এলাম একটু বেডরুমে, সব কিছু করছে, বেশ ভালো লাগছে। আর এখন দিয়ে করবো চা, আর হচ্ছে ভাতও রান্না করবো। রিভু স্কুল আছে আজকে, হচ্ছে শুক্রবার, লাবুরও স্কুল আছে, কিন্তু ওরা শুক্রবার করে স্কুলে যায় না, সোমবার থেকে স্কুলে যাবে। তো রিভুর স্কুল আছে, খাইয়ে দাইয়ে তোর আওয়াজ এই সাইডটায়। চলো রান্নাঘরে যাই, সকালবেলা বেশি সময় কাটিয়ে ফেললে না গল্প করতে করতে আর রান্নাবান্না দেরি হয়ে যায়। তো রান্নাবান্নাটা হয়ে গেলে বাড়ির অনেক কাজ আবার করা যায়। রান্নাবান্নাটা দেরি হয়ে গেলে না তখন আর কোনো কাজ হয় না। সাধারণত দেখবে সকাল সকাল বাজার খুব কমই হয়, কারণ বিভু যায় না, আর একবার বাজার করে রাখতে অনেক দিন হয়। আর আজকে বিভু সকাল সকাল করে দোকানে চলে গেছে, আর হচ্ছে মাছও দিয়ে গেছে। ও সকাল সকাল করে বাজারে গিয়ে মাছ নিয়ে এসছে, তো সেই মাছটাও এখন দিয়ে গেছে। তো সেটা মাছটা পরিষ্কার করে একবার রান্নাবান্নাটা বসিয়ে দিই। চলো দেখি কী মাছ এনেছে, বলেছিল যে কেটেই নিয়ে এসছে মাছ, তাহলে তো বড় মাছই এনেছে। এসেছি রান্নাঘরে, আর এই দেখো বিভু সকাল সকাল করে মাছ দিয়ে গেল, আর আমি এখানে বসাবো চা। তো চায়ের জলটা নিয়ে নিই, চলো চা বসাবো। আর রিভুর দুধ, চলো কি মাছ এনেছে এখানে। আমাকে বললো কাতলা মাছ আর গ্লাস কাপ মাছ। এটা মনে হয় কাতলা মাছ, তাই না? বললো কাতলা মাছ আর গ্লাস কাপ মাছ দিয়েছে। দেখো এই মাছ, ও হ্যাঁ, কাতলা আর গ্লাস কাপ মাছ। এই দেখো জ্যান্ত মাছ। আর এদিকে চায়ের জলটা তো আমি বসিয়ে দিয়েছি, পরে না একটু ভাবছি কমিয়েই দেবো, কারণ মাছে যখন হাত দিয়ে দিয়েছি তো চা তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো হাতটা ধুয়ে চায়ের জলটাও কমিয়ে দেবো, আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দেবো আর কি। না হলে কি বলো তো, মাছটা যখন হাত দিয়ে দিয়েছি না, তো মাছ ধুতে ধুতে অনেকটাই, যতই কাটা মাছ হোক, আর মাছের না গোড়া সাইড দিয়ে কেটে নিয়ে আসলে পরেও আঁশ কিন্তু সেই সুন্দরভাবে ছাড়ানো হয় না। তো এই যে আমি ওইদিকে দেখো চায়ের জলটা একদম কমিয়ে দিয়ে এসেছি, আর রিভুর দুধও আছে, দুধও খাওয়াবো ওকে। আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর আমি দেখো এক এক করে কিন্তু মাছের সব ইয়েগুলো বেশ সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। অনেকটা মাছ নিয়ে এসছে, আর আমাদের বাড়িতে তো তোমরা জানোই, যারা আমার ভিডিও দেখো, যে যখন মাছ আসে আমাদের বাড়িতে কিন্তু এমনই মাছ আসে, প্রতিদিনেরটা প্রতিদিন না আর কি, একবারে নিয়ে আসলে 5-6 দিন এরকম হয়ে যায়, তো সেভাবেই কিন্তু মাছ আসে। তো ওইদিকে মাছটা বেশ আমি সুন্দরভাবে ধুয়ে রেখে পরিষ্কার করে রেখে এসেছি। তো একটু পরে গিয়ে আমি সব ফ্রিজে রাখতে হবে আর কি। আর তার মধ্যে দিয়ে আমি চলে এলাম দেখো গাছের থেকে সিম তুলতে। আর এদিকে না এক থোকা সিম হয়েছে, আর এত কচি কচি সিম, আর কি বলতো, যখন লাগবে তখনই গাছ থেকে তুলে নেবো, এরকম একটা ব্যাপার। তো সেই জন্য আর কি তুলে রাখি না আমি ঘরের মধ্যে, ফ্রিজে তো রেখে সারা বছরই খাই, কিন্তু এরকম গাছ থেকে, নিজের গাছ থেকে তুলে টাটকা টাটকা খাবার মজাটাই কিন্তু আলাদা। তো প্রথমে ভাবলাম একটা দুটো বেশি তুলবো না, 4-5টা তুলবো। তো এত ছোটো ছোটো সিম আর কচি কচি তো ভাবছি নিজের গাছের সবজি যতটা খাওয়া যায় ততই ভালো, ছেলেমেয়েকেও দেওয়া যায়। তো সিদ্ধ দেবো বলে তার জন্য তুলে নিয়ে আসলাম।
আর এদিকে দেখো মাছগুলো যে ধুয়ে রেখেছি, আর আলু দিয়ে দিয়েছি, আর এই যে বেগুন আর শিম, এটা বলতে পারো মানে শীতের সময় আর কি খুব সুন্দর লাগে গাছের, এগুলো কিন্তু গাছেরই বেগুন আর শিম আলু। দেখো একটু সিদ্ধ দিয়ে দিলাম, তো এই যে ভাত, তো এই যে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে আর কি হয়ে যাবে আস্তে আস্তে বেশ সুন্দরভাবে। আর এই যে মাছ, আর এই যে এর মধ্যে আমি এখন মাছ একে একে সব মানে কবে কোনটা রান্না হবে আর কি সেইভাবে রেখে দেবো। তবে কি বলো তো, এমন এমন সময়ও না হয়ে যায় যে একসঙ্গে দুদিনের মাছটাও রেখে দিই, কারণ ওই আলাদা আলাদা করে এত রাখতে আর ভালো লাগে না। তো এইভাবেই যাই হোক গ্লাস কাপ মাছ আর এই যে কাতলা মাছ নিয়ে এসছে, তো এই দুটো এই যে এইভাবে রেখে দেবো আর কি, এই যে দুটো কৌটাতে। আর এই যে মাছগুলো নিয়ে নিলাম, ওইগুলো আর কি মানে রান্না হবে এখন আপাতত। আর এই দেখো ফ্রিজের মধ্যে রেখেও দিচ্ছি। তো আমাদের মেয়েদের কি বলো তো, প্রতিদিন কি রান্না বান্না করব কি করব না করব এই হয়, সকাল থেকে রাতের থেকে শুরু হয়, পরের দিন কাল কি রান্না করবো এরকম একটা ব্যাপার। তো এরকম কিন্তু আলোচনা করি। তো এটা আমরা কিন্তু ছোটোবেলা থেকেও মায়েদের মুখে শুনেছি যে কালকে কি রান্না করবো আগের থেকে জোগাড় করেই কিন্তু রাখতে হয়, কারণ সকালবেলা উঠেই ছেলে মেয়ে সব স্কুল থাকে, তো সেটাই আগের থেকে কিন্তু পরিকল্পনা মোটামুটি করা থাকে। আর যেদিন দেখবে যে ভাবনা চিন্তা থাকে না, সেদিন একটু ভাবনা চিন্তা করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। তো এই যে এদিকে টমেটো তো আমার বাড়িতে সারা বছর থাকে, মানে এখন সবার বাড়িতেই থাকে, কিন্তু আমার বাড়িতে তো জানোই মানে যে কী পরিমাণে টমেটো খাওয়া হয়। তো আর সেই রকমই আর কি, তো প্রচুর পরিমাণে টমেটো খাওয়া, আর এখন শীতকাল মানে ভীষণ সুন্দর সুন্দর টমেটো পাওয়া যাবে, এখন আরও বেশি বেশি করে খাওয়া হবে আর কি। আর এই দেখো এদিকে নিয়ে নিলাম বাঁধাকপি আর এই যে ফুলকপি, আর এই যে গাছের ধনে পাতাটা না তোলা হয়ে গেছিলো কালকে, তো দেখো কেমন যেন সেই নুইয়ে পড়েছে ধনে পাতাটা, গাছ থেকে তুলে মানে নিয়ে আসছে যেন আর একটু বেশি কি সুন্দর টাটকা টাটকা থাকে না সেরকম। যাই হোক, তো তোলা যখন হয়ে গেছে, আর গাছের ধনে পাতাগুলোতে না কেমন যেন ফুল এসে গেছে জানো, তো ওই জন্য লাবু বেশ করে অনেকগুলো করে তুলেও নিয়ে এসে। তো এই যে ফুলকপি আলু দিয়ে হবে মাছের ঝোল, এই যে এখানে কাতলা মাছ আর কি গ্লাস কাপ মাছ, এই দুটো মাছই আমি নিয়ে নিয়েছি। আর হচ্ছে এটা দিয়ে হবে ফুলকপি আলুর তরকারি, আর হবে বাঁধাকপির ঘন্ট। বাঁধাকপির ঘন্টটা কিন্তু আমার বাড়িতে ভীষণ ভালো খাওয়া হয়, সবাই মোটামুটি ভালো খায়, তো বিশেষ করে লাবু বেশি ভালো খায় আমার থেকেও আর কি। তো আমিও কিন্তু বেশ পছন্দ করি বাঁধাকপির ঘন্টটা, রুটির সঙ্গেও যেমন ভালো লাগে, লুচির সঙ্গেও ভালো লাগে, বাবার ভাতের সঙ্গেও কিন্তু ভালো লাগে, তবে রুটির সঙ্গে লুচির সঙ্গে যেন বেশি ভালো লাগে। যাই হোক লাবুর জন্য লাবু দুটো আনিয়েছে বাবাকে বলে আর কি, বাঁধাকপি এগুলো নিয়েছে। আর এদিকে দেখো আমি কাটিনি কিন্তু এখন, এদিকে আমি লবণ হলুদ মাছে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এদিকে দেখো তেল কিন্তু আমার গরম হয়ে গেছে, আর একে একে আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আর ভাত আর মাছ ভাজাটা হতে হতে আমি এদিকে কিন্তু সবজিটাও কেটে নেব, মোটামুটি আগে ফুলকপিটা কেটে নেবো, ফুলকপি আলু আর এই যে টমেটোও কিন্তু কাটবো। আর এর মধ্যে না হালকা কিন্তু মশলাও যাবে, আর মশলাটা আমার কড়াই আছে জানো তো ফ্রিজে, আর আমার বাড়িতে মশলাটাও যেহেতু ভালোই খাওয়া হয়, তবে মশলাটা আমার কিন্তু এক্সট্রাভাবে আমি করেই রেখে দিই, কারণ একটু একটু করে মশলা যদি তুমি মিক্সিতে বাটো না দেখবে খুব সুন্দর হয় না, আর যদি একটু বেশি করে মশলা করে একটু তেল দিয়ে যদি তুমি কষিয়ে রাখো, আমার তো মনে হয় অনেকে কাঁচাও রাখে আমি দেখেছি, তবে সেটার থেকে আমার মনে হয় একটু কষিয়ে তেল দিয়ে রাখলে পরে সেই মশলাটা যেন বেশি ভালো থাকে, এক সপ্তাহ তুমি কিন্তু মানে অনায়াসে ভালোভাবে খেতে পারবে আর কি, আমার মনে হয়। তো কোনো রকম গন্ধ কোনো রকম কিচ্ছু হয় না, খুব সুন্দর থাকে আর কি তেল দিয়ে একটু কষিয়ে রাখলে। আর এদিকে দেখো আমি মানে সকালে ভাত রান্না করেছি, আর মাছ ভাজা দিয়ে রিভুকে ভাত খাইয়ে দিলাম, তো রিভুকেও রেডি করিয়ে দিচ্ছি। তো রিভু হচ্ছে আর কি ওই যে যাবে, তো ওর বাবাও এসেছিলো, ওর বাবা তারপর ওকে নিয়ে যাচ্ছে আর কি। তো এই যে স্কুলে ও কিন্তু এরকম একা একাই এখন বাবার সঙ্গে যায়, আগে কিন্তু যখন প্রথম স্কুল চালু হতো না, তো আমি যেতাম, তো মাঝে মাঝে যখন আমি 2-1 দিন যাই তখন আবার কিন্তু রিভু বায়না করে মা তুমিই চলো। তো ওই জন্য একদম ওর বাবাকেই পাঠায়, আর এই সময় আমার ভীষণ তোড়জোড় বাড়িতে রান্না বান্না কাজকর্ম থাকে, তো হয়ে ওঠে না আর কি। তো এই যে রিভু চলে গেল, আর এদিকে কিন্তু আমি রান্না করছি আর কি, লাবু কিন্তু বাড়িতে আছে, লাবুরই স্কুল নেই, মানে স্কুল ঠিক মতো ওরা কী বলতো 9-এ উঠে মানে স্কুল খুব কমই যাচ্ছে, আর মানে এখন স্কুলে না সেইভাবে এখন তোড়জোড় পড়াশোনা চালু হয়নি, কারণ এটা ছুটি এই 26শে জানুয়ারি 23শে জানুয়ারি এই সরস্বতী পুজো সরস্বতী মায়ের বিসর্জন স্কুলে খাওয়া দাওয়া এটা সেটা করে না ঠিক মতো স্কুল হচ্ছেও না। তো যাই হোক লাবুর আরও পড়াশোনার চাপটাও এখন বেড়েছে, অনেকগুলো টিউশন, ওই জন্য বাড়িতেই বেশিরভাগ থাকছে, পড়াশোনা নিয়েও থাকছে, এটাই আর কি।
তো এদিকে আমি দেখো রান্না বান্না প্রায় আমার হয়ে গেল, এই যে ফুলকপি আলুর তরকারি। আর আমি না এখন একটু গরম মশলাটা মানে অ্যাভয়েড করে চলছি, তার কারণ কি বলো তো, এখন ধনেপাতা দিয়ে রান্না করলেই যেন বেশি ভালো লাগে, তাই না? তো সেই জন্য ধনেপাতাটাই বেশি ইউজ করছি। আর মশলা দিয়ে ওই দেখো ওই পাশে কিন্তু ইসের তরকারিটা আমার প্রায় হয়েও গেছে, আমি লাস্টে কিন্তু ধনেপাতা দিয়েও দিয়েছি। আর এদিকে হচ্ছে বাঁধাকপিটা হতে কিন্তু বেশ সময় লাগছে, কারণ অনেকটা বাঁধাকপি, আর পুরোটা বাঁধাকপি আমি দিয়ে দিয়েছি, ভেবেছি থাকলে থাকবে, দুদিন খেতে পারবে আর কি। এরকম রেগুলার রান্না করবো না, দুদিন ফ্রিজে রেখে দিলে বা শীতে কিছুই হবে না। তো এই দেখো এর মধ্যে আমার রান্না হয়ে গেছে। আর প্রতিদিনের মতো আজকেও রান্না করার পরে যেটা আমাদের সবার আগে কাজ থাকে, রান্নাঘর একদম পরিষ্কার, মানে যেমন রান্না করার আগে যেভাবে আমি রান্নাঘর যাই, তো সেরকম রান্না করার পরে সেভাবে সুন্দর করে আর কি গুছিয়ে রেখে দিই। আর এই যে রান্না করার পরে তোমাদের আরও একবার দেখিয়ে দিই, দেখো মানে ফুলকপি আলুর তরকারি মাছ দিয়ে। আর এদিকে দেখো বাঁধাকপির ঘন্ট, দেখেছো কতটা হয়েছে? এটা কিন্তু বড় একটা বাটি, এবারে অনেকটা হয়েছে আলু দিয়ে, ওটা দিয়ে আর কি অনেকটা হয়েছে। তো এই যে রান্না বান্না হয়ে গেল সকালে। আর এই দেখো লাবু এদিকে ভাত মেখে নিয়েছে, খেয়ে গেছে। আর আমরাও এক মুঠো করে খেয়ে নেবো এখন। দেখো ডিম দিয়ে সিদ্ধ ভাত। তো এখন খাওয়া দাওয়া করে নেবো। রান্না হয়ে গেছে খুব তাড়াতাড়ি, আজকে 11টা বেজে গেছে, এখন 11টা মতো বাজে না, 11টা বাজে। আর এখন আরও তাড়াতাড়ি রান্না হলো কেন বলো তো, আজকে সকাল সকাল করে যেহেতু মাছটা এনেছে, মাছ আনলে সেদিন কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়, যতই যাই হোক মাছ থাকলে আর কি। আর সকাল সকাল যেহেতু এনেছে, তো আমি তাড়াতাড়ি করে নিলাম। রান্নাটা হয়ে গেলে দেখবে মানে তারপরে যেন অনেক কাজ করা যায় আর কি। তো তেমন কোনো কাজ আজকে নেই, কাচাকুচিও নেই। এখন এই ঝাড় দিয়ে যাবো, স্নান করবো, তো তারপর যাবো দোকানে। বিভু বললো ওর আবার ব্যাংকে কি কাজ আছে, তুমি দোকানে এসো তাড়াতাড়ি। তাই তো 12টার মধ্যে চলে যাবো দোকানে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখাবে নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের প্রতি অবশ্যই অবশ্যই খেয়াল রেখো। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।